গ্রামের দক্ষিণ প্রান্তে একটা পুকুর আছে। নাম কেউ রাখেনি, সবাই বলে ওই পুকুরটা। কারণ পুকুরটার পাশে দাঁড়ালে সময় কেমন যেন বদলে যায়। কারোর কাছে 1 মিনিট ঘণ্টা হয়ে দাঁড়ায়, আবার কারোর কাছে ঘণ্টা পলকের মতো কেটে যায়। এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে একটা পুরনো লোহার ঘড়ি, খুঁটির উপর বসানো। কাঁটা দুটো সবসময় চলে, কিন্তু সময় কখনো ঠিক দেখায় না। কখনো সকাল 10টায় সূর্য ডুবে যায়, কখনো রাত 12টায় পাখি ডাকে। নিলয় ছোটবেলা থেকে এই ঘড়িটা দেখে এসেছে। শহরে বড় হয়েছে, পড়াশোনা শেষ করে বহু বছর পর গ্রামে ফিরেছে। বাবা মারা যাওয়ার পর ভিটেবাড়িটা বিক্রি করার কাজ পড়েছে তার কাঁধে। গ্রামে এসে নিলয়ের প্রথম কাজ ছিল পুকুর পাড়ে যাওয়া। ছোটবেলায় বাবা হাত ধরে এখানে আনতেন, বলতেন, এই পুকুর মানুষকে কথা শোনায়, আর ঘড়ি মানুষকে সত্য দেখায়। তখন এইসব কথা নিলয়ের কাছে রূপকথা লাগত। সেদিন বিকেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে নিলয় লক্ষ্য করল ঘড়িটা থেমে আছে, কাঁটা নড়ছে না, অথচ সে পরিষ্কার শুনতে পাচ্ছে, টিক টিক টিক। আশ্চর্য হচ্ছিস? পেছন থেকে ভেসে এলো কণ্ঠস্বর। নিলয় ঘুরে দেখল গ্রামেরই এক বৃদ্ধ, হাফেজ চাচা, বাবার বন্ধু। এই ঘড়ি কি সত্যি চলে? নিলয় জিজ্ঞেস করল। হাফেজ চাচা হেসে বললেন, সময় চলে, ঘড়ি না। নিলয় বুঝল না, তবে আর প্রশ্ন করল না। সেই রাতে নিলয় ঘুমোতে পারল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। শেষমেশ সে উঠে পুকুর পাড়ে চলে গেল। ঘড়িটা তখন আবার চলছে, কাঁটা ঘুরছে উল্টো দিকে। হঠাৎ পুকুরের জলে আলো জ্বলে উঠেও। নিলয় দেখল জলের ভেতরে একটা দৃশ্য, তার ছোটবেলার। নিজেকে দেখতে পেল। বাবা পাশে দাঁড়িয়ে। বাবা বলছেন, সব সময় বড় হতে নেই নিলয়, কিছু স্মৃতি ছোট থাকলেই বাঁচে। নিলয়ের বুক কেঁপে উঠল। বাবা, আমি কি ভুল করছি? জলের দৃশ্য বদলে গেল। এবার সে নিজেকে দেখল শহরে, ব্যস্ত, একা, মোবাইলের স্ক্রিনে ডুবে থাকা এক মানুষ। ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেল। পেছন থেকে আবার হাফেজ চাচার গলা, এই পুকুর ভবিষ্যৎ দেখায় না, এটা দেখায় তুই কি হারাচ্ছিস। নিলয় বসে পড়ল পুকুর পাড়ে। তাহলে সবাই ঠিক করার উপায় কি? হাফেজ চাচা ধীরে বললেন, সময় ঠিক হয় না নিলয়, মানুষ নিজেকে ঠিক করলে সময় আপনা আপনি মানিয়ে নেয়। পরদিন নিলয় বাড়ি বিক্রির কাগজপত্র ছিঁড়ে ফেলল। সিদ্ধান্তি নিল সে গ্রামেই থাকবে। বাবার পুরনো লাইব্রেরিটা আবার খুলবে, স্কুলের বাচ্চাদের পড়াবে। দিন যেতে লাগল। একদিন নিলয় খেয়াল করল পুকুর পাড়ের ঘড়িটা আর উল্টো চলে না, সময় ঠিক দেখাচ্ছে। সে হেসে বলল, তাহলে এবার আমি ঠিক পথে? ঘড়ি উত্তর দিল না, শুধু সময় চলতে থাকল, স্বাভাবিক, শান্ত। কয়েক মাস পর কেউ আর হাফেজ চাচাকে দেখা গেল না। লোকেরা বলল উনি নাকি সময়ের ভেতর ঢুকে গেছেন। নিলয় এখনও সন্ধেবেলা পুকুর পাড়ে যায়, ঘড়ির নিচে দাঁড়িয়ে থাকে, আর বুঝতে পারে সব ঘড়ি সময় বলে না, কিছু ঘড়ি মানুষকে জাগিয়ে তোলে।